দিয়ে বক্তব্য থেকে শিক্ষা লাভ করছে। তো চলুন সামান্য কিছু প্রশ্ন উত্তর করে যাক ইনশাআল্লাহ। একবার সালাম করে যাক জোরে সবাই একসঙ্গে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় বস্ত্রবিহীন কিবলামুখী না ফেরা উচিত। জি, যখন শরীরে কোনো কাপড় থাকবে না এমন অবস্থায় গোসল করার সময় কিবলার দিকে ফেরা এটা ঠিক নয়, এটা মাকরুহ। নখে নেল পালিশ লাগানোর হুকুম কি? নখে নেল পলিশ লাগালে ওযু সঠিক হবে না। জি, শরীয়তের মধ্যে মাসলা বলা হয়েছে যে হাত পায়ে এমন জিনিস প্রবেশ করবে না। তো নেল পালিশ পানি প্রবেশ করে না। এখন তো প্লাস্টিক উঠে গেছে যে ওতে মোটেই পানি দাঁড়ায় না। অর্থাৎ নেল পালিশ লাগালে নেল পালিশ অবস্থায় হাতে লাগান চাই পায়ে লাগান কোনো অবস্থাতেই আওয়াজে হাসলে ওযু ভাঙবে না। হ্যাঁ, নামাজের ভিতরে যদি কেউ নামাজ পড়তে পড়তে উচ্চ আওয়াজে হাসে, উচ্চ আওয়াজে মানে তার হাসির আওয়াজ অন্য কেউ শুনতে পেয়েছে, তাহলে অজু থাকবে না, অজু ভেঙে যাবে। আর যদি নামাজের বাইরে অজু করা অবস্থায় কেউ যদি জোরে জোরে হাসে এর জন্য কোনো সমস্যা নেই। আচ্ছা, গোসল কখন ফরজ হয়? গোসল ফরজ হয় তিনটি কারণে। একটি, জাগ্রত অবস্থায় বীর্যপাত হলে। নাম্বার 2, সহবাস করলে। নাম্বার 3, স্বপ্নদোষ হলে। জাযাকাল্লাহ খাইর। শরীর থেকে রক্ত বের হলে রোজা থাকবে কি থাকবে না? শরীর থেকে রক্ত বার হলে রোজা ভাঙবে না। জি, এটা অনেকের ভুল। শরীর থেকে রক্ত বের হলে হয়তো রোজা ভেঙে যাবে, কিন্তু অজুর ক্ষেত্রে এটা ভেঙে যাবে। অজু অবস্থায় যদি কারোর পর্যায়ে কেটে যায় আর সেখান থেকে রক্ত বেরিয়ে গড়িয়ে পড়ে তাহলে অজু ভেঙে যাবে, কিন্তু রোজা ভাঙবে না। মৃত্যু ব্যক্তির নিকট কখন পড়া যাবে? ঈদের নামাজ ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত পড়া যায়। হ্যাঁ, এশার ওয়াক্ত যখন শুরু হচ্ছে, এশার ফরজের নামাজের পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত এশার ওয়াক্ত বাকি আছে ততক্ষণ পর্যন্ত বেতরের নামাজ পড়া যেতে পারে। খুতবার সময় মানে জুমার দিনে খুতবার সময় কথা বলার হুকুম কি? জুম্মার দিনে খুতবার সময় কথা বলা নিষেধ। জি, যখন খুতবা চলবে খুতবার সময় খুতবা শোনা ওয়াজিব জুমার দিনে, সুতরাং খুতবার মাঝে কথা বলা চলে না। তাশাহুদ পড়ার বিধান কি? নামাজের সময় তাশাহুদ আকৃতির পড়ার বসা ওয়াজিব। জি, তাআদিলে আরকান কাকে বলে, এর হুকুম কি? প্রত্যেক নামাজের রুকুন ধীর স্থিরভাবে পড়াকে তাদিলে আরকান বলে। তাদিলে আরকান নামাজে ওয়াজিব। এটা একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়। মনে করেন আপনি রুকু করেছেন, রুকুর পর আপনি সেজদা করবেন, সতর খুলে গেলে মানে যে অংশটা থাকা জরুরি এই সতর খুলে গেলে তার হুকুম কি? অজু ভাঙবে কি ভাঙবে না? সতর খুলে গেলে অজু ভাঙবে না। অনেকে আমরা এই কথাটা বলে থাকি যে ভাই তোর হেডের উপরে কাপড় উঠে গেছে, তোর আর অজু নেই। বা শরিয়াত এত সহজ এত বেকার নয়। একটা অজু আপনি করলেন আর হাঁটুর উপরে কাপড় উঠে গেলে কোনো অজু ভেঙে যাবে? বুঝা গেছে ভাই? অজু ভাঙবে না। আপনি যাই বলেন না কেন, যে কাজ করেন না কেন, আপনার হাঁটুর উপরে উঠে গেলে কাপড় আপনার অজু ভাঙছে না। এটা আমরা খেয়াল রাখবো ইনশাআল্লাহ। আচ্ছা, গোসলের সময় যদি কোনো স্থান শুকনো থাকে তাহলে গোসল হবে না হবে না? সমস্ত শরীরে এক পরিমাণ শুকনো থাকলেও গোসল হবে না। জি, ফরজ বিধানের জন্য অত্যন্ত জরুরি। যেমন অজুর মধ্যে যে সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো ধোয়া হয় এই সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো পরিপূর্ণভাবে ঘষে ঘষে ধুতে হবে যাতে কোনো জায়গায় শুকনো না থাকে। ঠিক তদ্রূপ গোসলের সময় প্রত্যেকটা শরীরের অঙ্গটা ধুতে হয় ভালো করে। যদি এক সামান্য পরিমাণ শুকনো রয়ে যায় তাহলে কিন্তু গোসল হবে না। জাযাকুমুল্লাহু খায়রান ওয়া আহসানা জাযা। ঠিক আছে।